যেমন স্বাদ তেমনি অসাধারণ এই রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, চাপেলা মাছের এই রেসিপি খুব টেস্টি, তাই আজকে আপনাদেরকে এই রেসিপি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে আজকে আপনাদেরকে শেয়ার করছি। আজকে আমাদের রেসিপি ছিল চাপেলা মাছের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণী স্বাদের রান্নাঘর। তবে এই রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম ভিডিও হামেশা এনে থাকি। চলুন তবে শুরু করি। সর্বপ্রথমে চাপেলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম চাপেলা মাছ নিয়েছিলাম। কড়াইয়ে প্রথমে তেল আমি গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবেন, এই মাছগুলি খুব নরম হয়, তাই খুব সাবধানে হালকা হাতে ভেজে নেবেন। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, 1টি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ভাজা গন্ধ ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে একটি বড় মাপের কুচানো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে সামান্য ভাজা হয়ে এসেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু। আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব বেগুন, একটি বড় মাপের বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে নেড়ে কষে নেব। কষানোর সময় দিয়ে দিলাম 2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আরও ভালো করে নেড়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 10-12টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা ব্যবহার করবেন। সবজিগুলোকে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলটা দিয়ে সবজিগুলোকে খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। সমস্ত মশলাগুলোকে দিয়ে কষে নেব। কষানো হয়ে আসলে দিয়ে দেব 2 গ্লাস মতো জল গ্রেভির জন্য। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার এই রেসিপিটি পরিবেশন করার জন্য রেডি। আজকের রেসিপি ছিল চাপেলা মাছের তেল ঝাল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন এই প্ল্যাটফর্মে থাকতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। নমস্কার।